মুরগি আস্তে আস্তে শুকিয়ে যায় এবং যতই আপনি ভালো খাবার দেন না কেন এইটা কিন্তু গ্রোথ তেমন আগের মতো হবে না। তার কারণ একটা, আসসালামু আলাইকুম সবাইকে। আমরা অনেকেই সুন্দর এবং ভালো ম্যানেজমেন্ট এবং খাবার সুন্দর সুন্দর খাওয়ালেও আমরা আশানুরূপ ফল পাই না, অর্থাৎ আমরা সুন্দর ওয়েট আমরা কিন্তু মুরগি থেকে পাই না। এর একটা মাত্র কারণ, এটাতে হচ্ছে কৃমি অ্যাটাক করেছে মুরগিতে। কিন্তু 2 মাস পর পরে কৃমির ডোজ দেওয়া লাগে। আমরা যেটা জানি 2 মাস পর পরে কৃমির ডোজ না দিলে মুরগি আস্তে আস্তে শুকিয়ে যায় এবং তার যতই আপনি ভালো খাবার দেন না কেন এইটা কিন্তু গ্রোথ তেমন আগের মতো হবে না। তার কারণ একটা, কৃমিতে অ্যাটাক করেছে। আমরা কৃমিনাশক হিসাবে অনেকগুলো ওষুধ ব্যবহার করতে পারি। তার ভিতরে এইখানে যে দেখতে পাচ্ছেন প্যারাভেট নামের একটা ঔষধ আছে। আমি এই ঔষধটা হচ্ছে রেগুলার ব্যবহার করে থাকি এবং এটা উপর এবং নিচ সাইড থেকে আপনারা দেখে নিতে পারেন। প্যারাভেট এটি কিন্তু 2 মাস অন্তর অন্তর ডোজ হিসাবে 2 দিন ব্যবহার করতে হবে। আমরা ডাক্তারের পরামর্শ নিয়েছি, 2 দিন অথবা 3 দিন আপনি খাইয়ে দিতে পারবেন। এবং এই যে এক একটা ঔষধ, এটার দাম পড়ে হচ্ছে 20 টাকা এবং এই 20 টাকার ঔষধে 25টা মুরগি খাইয়ে দিতে পারবেন। আমাদের এইখানে মুরগি আছে আপাতত হচ্ছে 8টা মুরগি আছে। এখানে টাইগার মুরগি আছে, কিছু দেশি মুরগি আছে এবং আমরা নিজেরা আছি এইখানে। যাই হোক, আমরা হচ্ছে এই কৃমির নাশক যে ডোজটা আছে এটা প্রয়োগ করব। কিভাবে করতে হবে A to Z আপনাদেরকে দেখিয়ে দিব, কারণ এই ডোজটা আপনারা না করলে মুরগির শরীর এবং সুস্থতা আপনি কনফার্ম করতে পারবেন না। তাই 2 মাস অন্তর অন্তর এই কৃমিনাশকটা প্রয়োগ করতে হবে। তো চলেন আমরা সর্বপ্রথম দেখিয়ে দিই কিভাবে কৃমিনাশকটা ব্যবহার করতে হবে। আচ্ছা, সর্বপ্রথম আমাদের যে কৃমিনাশকটা, এটার প্যাকেটটা ছিলে নিতে হবে এবং আমাদের যে মুরগিগুলো আছে এই মুরগিগুলা যতটুকু পরিমাণ দিনে পানি খেয়ে থাকে সেই পরিমাণে আমরা পানির পাত্রে পানি নিয়ে নিব, বেশি নিব না। কারণ এই পানিটা নষ্ট হয়ে গেলে আপনার নিজেরই লস হবে এবং পানিটা যেহেতু কালকে সকালে আমরা দিব, অর্থাৎ 6 ঘন্টা আমরা পানিটা রাখবো, বা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। তো 6 ঘন্টায় যেন পর্যাপ্ত পরিমাণ পানি খেতে পারে ওরা, খাওয়ার পরে যেন তেমন একটা অবশিষ্ট না থাকে এবং শিওর আমরা যেন থাকি যে কৃমিনাশকটা ভালো মতো ওদের ইফেক্ট করেছে। তার জন্য হচ্ছে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিব, যেটা হচ্ছে ওরা খেতে পারবে। তো সর্বপ্রথম আমরা প্যাকেটটা ছিঁড়ে নিব এবং প্যাকেটের আমার যেহেতু এইখানে হচ্ছে 8টার মতো ধরেন 10টা মুরগি আছে, যেহেতু 25টা মুরগিকে ফুল একটা ডোজ আমরা করাইতে পারবো। তো আমরা 2 দিনে ডোজ করাবো, তার জন্য হচ্ছে এইটার অর্ধেক পরিমাণ এইটার ভিতরে আমরা ঢেলে নিব। তো এইটার ভিতরে আমরা হচ্ছে অর্ধেকটা পরিমাণ ঢেলে নিব এবং তারপরে নাড়ন বা বলতে পারেন একটা কাঠি দিয়ে আমরা হালকা নাড়িয়ে নিব, যেন এই ঔষধটা ভালো মতো মিক্স হয়। আমরা লাগলে একটু সময় বেশি নিব, তারপরে এটা কিন্তু আমরা মিক্স করে নিব। যেহেতু এটা হচ্ছে কৃমিনাশক হিসেবে ব্যবহার করব, এটা যদি ওরা আর্লি খেয়ে ফেলে পানিটা, তাহলে কিন্তু এখানে একটু অসুবিধা হতে পারে। তো তার জন্য হচ্ছে আমরা এটাকে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবং এইটাকে আমরা হচ্ছে এটার মুখ দিয়ে হচ্ছে বন্ধ করে নিব। তো আমরা মুখটাকে ফটাফট এখানে বন্ধ করে দিব এবং এইটাকে সবার মাঝখানে দিয়ে দিব যেন ওরা খেতে পারে। তো ওরা যেন বেশি পরিমাণে পানি খায়, তার জন্য কিন্তু আমাদের আরেকটা ব্যবস্থা আছে। এইখানে কিন্তু আমরা ফিড খাওয়াবো, তার ফলে কিন্তু ওরা হচ্ছে বেশি পরিমাণে পানি খাবে এবং ওদের পিপাসা হচ্ছে বেশি পরিমাণে পাবে। এর ফলে আমাদের হবে কি, কৃমিনাশকটা ভালোভাবে এখানে কিন্তু ইউজ হবে। তো আমরা একটা জারের ভিতরে এটা হচ্ছে ঢুকিয়ে নিয়েছি, যেন হচ্ছে ফিড খাওয়ানোর পরে ওরা পানি বেশি পরিমাণে খায় এবং কৃমিনাশকটা এফেক্ট ভালো করে। তো তার জন্য হচ্ছে আমাদের, যেহেতু এটা হচ্ছে ডিমের জন্য আমরা করতেছি মুরগিটা, প্যারেন্টস স্টক বলতে পারেন এগুলো সব আমাদের। তো তার জন্য হচ্ছে আমরা সোনালী ফিড দিতেছি। আপনারা যদি মাংসের জন্য করেন তাহলে ব্রয়লার ফিড দিতে পারেন বা অন্যান্য লেয়ার লেয়ার ফিড দিতে পারেন। তো আমরা এখানে ফিড দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে ফিড দিয়ে দিয়েছি। তো ওরা হচ্ছে ফিড গুলা খাবে রাত্রে এবং খাওয়ার পরে এদের পানির পিপাসা হচ্ছে একটু বেশি পাবে এবং বেশি পাওয়ার ফলে ওদের কৃমিনাশক যে দোষটা, পানি খাওয়ার ফলে বেশি হচ্ছে এটা পাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল এবং ভিডিওটা কেমন লাগছে সবাই কিন্তু ফটাফট কমেন্ট করে জানিয়ে দিবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এবং মুরগি এবং অন্যান্য জাতের যেই সব বার্ড আছে আমরা টুকিটাকি সব ইনফরমেশন আমাদের এই চ্যানেলে দিয়ে থাকবো। তো সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আসসালাম।